রাজধানীর বনশ্রীতে নিজ বাসার সামনে গুলি করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত আনোয়ার হোসেনের বাড়ির দারোয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর অজ্ঞাত ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবার। পরিবারের অভিযোগ, শত অনুরোধ করার পরও বাড়ির গেট খোলেনি বাড়ির মালিক। আহত আনোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। নিজের চোখের সামনে বাবাকে এভাবে নির্মমভাবে অত্যাচার করলেও কিছুই করার ছিল না আনোয়ার হোসেনের মেয়ে ফারজানা আফরিনের। অভিযোগ করেন সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি তখন। এমনকি গেটের চাবির জন্য বাড়ির মালিকের কাছে গিয়েও চাবি পাননি। আমার সামনে কোপাইছে, গুলি করছে, শুধুমাত্র গেটটা যদি খোলা থাকতো আমার আব্বু, আমি এখানে হাত পর্যন্ত ঢুকাইছি আব্বুর হাতটা ধরার জন্য, কিন্তু পারি নাই। দারোয়ানটা বলছে চাবিটা আমারে দেশ না, দেয় নাই ও চাবি। এরা আমার চাবি দেয় না, আবার 3 তলায় গিয়েছে, আপনারা আমার চাবিটা দেন। তখন এই দারোয়ান বাইরে আসছে না, ওরা স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সবাই হাউমাউ করতেছে, কিন্তু গেট খুলে না। রাত 11টার আগেই দারোয়ান গেট বন্ধের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর নেই। খোঁজ মেলেনি বাড়ির মালিকেরও। এমন ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। দারোয়ান যদি সঠিক সময় দরজাটা খুলতো, সে যদি সহযোগিতা করতো, একটু কোঅপারেট করতো, তাহলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। এ ঘটনায় জুয়েলারি মালিক সমিতি মানববন্ধন করে। সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ করে রাখে বনশ্রী সড়ক। পুলিশ জানায় 7 জনকে শনাক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। যদি দারোয়ানের সাথে কারো কোনো কানেক্ট থাকে, তাহলে অবশ্যই মোবাইল নম্বরে তার কোনো তথ্য থাকতে পারে। আমরা সব দিক বিবেচনা করতেছি। গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ার ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কিন্তু ওরা কিছু বলে না, ওরা আমাকে টানা করতে করতে আমি দৌড় দিলাম, বুঝে উঠতে পারি না। পরে আবার ওরা দৌড়ে দৌড়ে পরে আমার গুলি করলো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।